যুদ্ধবিরতির মেয়াদ 2 মাস বাড়াতে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চূড়ান্ত অনুমোদন দেননি ট্রাম্প। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার আড়ালে লেবাননে ইসরায়েলের গণহত্যা, বৈরুতে ভয়াবহ হামলা, দখলদার বাহিনীর ড্রোনের আঘাতে নারী শিশুসহ 4 বাংলাদেশি আহত। অবরুদ্ধ গাজায় আরও আগ্রাসী নেতানিয়াহু, ইসরায়েলের সেনাদের উপত্যকার 70% এলাকা দখলের নির্দেশ। সমালোচনার ঝড়, শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা। গ্রীষ্মের আগে ইউরোপের দেশে দেশে তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন, দাবানলের ঝুঁকি বাড়ায় সতর্কতা জারি। আগামী 5 বছরে রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বৈশ্বিক তাপমাত্রা। পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিন আজ। জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের পর সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন হাজিরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। চলমান যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান, তবে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি বলেছেন, কোনোভাবেই ইরানিদের দুর্বল করতে পারবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। এদিকে ইরানের হরমুজ প্রণালী পরিচালনাকারী কর্তৃপক্ষের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা। দুই পক্ষই 60 দিনের যুদ্ধবিরতি বাড়াতে একটি খসড়া সমঝোতা স্মারকে সম্মত হয়েছে বলে হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 60 দিনের এই সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে টোল আদায় ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার। সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের $12 বিলিয়ন জব্দ করা অর্থ ফেরত দেওয়ার বিষয়েও আলোচনা হবে। ইরান যাতে পণ্য ও মানবিক সহায়তা পেতে পারে সেজন্য একটি বিশেষ কার্যপদ্ধতি নিয়েও আলোচনার কথা রয়েছে। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ বন্ধ করার বিষয়টিও উল্লেখ রয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি থাকার এই সময়েও গত 48 ঘন্টায় হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দুটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই শান্তি প্রস্তাবের আলোর মুখ দেখা এখনও নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ইরানকে পরমাণু অস্ত্রের মোহ ছাড়তে হবে এবং আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদিও ইরানের বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে আইআরজিসির পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যুদ্ধবিরতির ভঙ্গুর করে তুলেছে। এর মধ্যেই নির্দিষ্ট লক্ষ্য